যেসব হচ্ছে আমরা টেকনিক্সগুলো হচ্ছে আমরা প্রডিউস করে থাকি সেই জিনিসগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের স্পিনিং টেকনিক আছে। স্পিনিং টেকনিকের মূল যে ইয়াটা আছে, মূল যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে স্পিনার। এটা কি? হ্যাঁ, স্পিনার হচ্ছে বেসিক্যালি এমন কিছু না, এটা বিভিন্ন আকৃতিতে হতে পারে। হ্যাঁ, আকৃতি হতে পারে। অনেকটা হচ্ছে আপনার শাওয়ার হেড বলতে পারেন। শাওয়ার হেড দেখেন না, পানি হচ্ছে একটা এদিক থেকে ফ্লো করে, আর আপনি কি পান ওদিক থেকে বিভিন্ন ছোট ছোট সরু সরু ধারায় হচ্ছে কি পানিগুলো বের হয়ে আসে, তাই না? বুঝছেন তো? শাওয়ার হেডের মতো। তো পলিমার যখন হচ্ছে আমরা ফাইবার ফরম্যাটে যখন নিয়ে যাব তখন ঠিক সেম ভাবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমরা ইউজ করি। সো এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে আপনার স্পিনার। স্যার এইখানে কি ফার্স্টে মানে ফাইবার তৈরি করা হয়, দেন মানে সুতো তৈরি করা হয়? না, কিছুই না। এখানে হচ্ছে পলিমার থাকে, একটা সব পলিমার ফাইবার যেগুলো থাকে, এই পলিমারগুলোকে আমরা হচ্ছে সলিউশন বানাই ফার্স্টে, হয় সেটা গলায় অথবা কোনো অন্য কোনো পলিমার সলিউশন হচ্ছে অথবা কোনো অর্গানিক সলিউশনে দ্রবীভূত করে আমরা হচ্ছে কি এই ইয়ার ভিতর দিয়ে চালনা করি। তো চালনা করলে তারপরে হচ্ছে কি ফাইবারটা হচ্ছে সলিড আকারে বের হয়ে আসে স্পিনারের থেকে। স্যার এইটাই তো সুতো আসলে। এটা ফাইবার আর কি, হ্যাঁ, সুতা না, সুতা এখন হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখন হচ্ছে কি যে একেবারে কমন যে প্রসেসটা আর কি, সেটা যে স্পিনার দিয়ে ঢুকাবেন, মানে পলিমারটা একদিকে ঢুকে আর স্পিনার দিয়ে বের হবে, বোঝা গেছে? তো এটা গেল। তো এটা হচ্ছে আপনার স্পিনারের বলে, স্পিনারের সব মোটামুটি সবগুলো যে হচ্ছে ম্যানমেড ফাইবার প্রোডাকশন যে টেকনিকগুলো আছে সবগুলোতেই হচ্ছে মোটামুটি লাগে। যেটার মধ্যে দিয়ে আসে সেটার মানে স্পিনার এটা হচ্ছে কি আপনার তরল হচ্ছে, ধরেন আপনি কোনো একটা প্লাস্টিক, হ্যাঁ, আমরা যে বোতলগুলো ইউজ করি ওইটাও আপনার একটা পলিমার, ওইখান থেকে আপনি চালনা করবেন কীভাবে? ওটা ফার্স্টে গলাবেন, গলায় লিকুইড করবেন, লিকুইড করার পরে আপনি যে চালনা করেন স্পিনারের দিয়ে। তো যখন হচ্ছে দিতে আসবে তখন যদি মানে নর্মাল টেম্পারেচারে যদি রাখেন তাহলে হচ্ছে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে কি হবে? একটা সুতার নেয় ইয়া পাবো, তো এই যে লম্বা ইয়া পাওয়া যাবে। পাওয়ার পরে এগুলো হচ্ছে কি আপনি একটা ইয়াতে ওয়াইন্ডারে হচ্ছে ধরা এই ইয়াতে প্যাকেজ তৈরি করে। এটাই হচ্ছে আপনার মানে সিনথেটিক ফাইবার প্রোডাকশনের বেসিক প্রিন্সিপাল হচ্ছে এটাই, ঠিক আছে? তো এখন আপনার হচ্ছে কি যে স্পিনিং করার জন্য আমরা হচ্ছে স্পিনিং করি, বেসিক্যালি হচ্ছে বের করা। এছাড়াও আরো কিছু হচ্ছে আপনার স্টেপ থাকে, যেমন ধরুন হচ্ছে স্ট্রেচিং করে। স্ট্রেচিং করে হচ্ছে আপনার ওই ফাইবারের যে মলিকুলার জয়েন্টেশন এগুলো চেঞ্জ করা হয়, টেক্সচারিং, আর হচ্ছে বাকি যেগুলো আছে সেটিং এগুলো হচ্ছে পোস্ট ট্রিটমেন্ট বলা হয়, ঠিক আছে? এখন এই স্পিনিং এর ভিতরে আপনার হচ্ছে বিভিন্ন রকমের স্পিনিং প্রসেস আছে, যেমন ধরেন আপনার হচ্ছে বেল স্পিনিং, ডাই স্পিনিং, ওয়েট স্পিনিং। মেজর হচ্ছে এই তিনটা ইউজ করা হয়। এবং এই স্পিনারেটের কথা যেটা বলছি, স্পিনারেট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ফাইবারের শেপ। সো এই ফুটার যে আকৃতি, ফুটারগুলোর যে আকৃতি, সেই আকৃতি কিন্তু আপনার হচ্ছে ফাইবারগুলো বের হবে। এই ফাইবারগুলো কোন কোন শেপে থাকে দেখেন, রাউন্ড, তারপর ট্রায়াঙ্গুলার, তারপর হচ্ছে ক্রস, বা হচ্ছে ডায়মন্ড, পাঁচটা বিভিন্ন রকমের আকৃতি থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরা কি আদৌ আসবে নাকি আমি শেষ করার পরে হচ্ছে তাই সাজেশন দিয়ে দিই? কারণ হচ্ছে আপনি ওরা দেন না, সবাই ওরা আপনারা হচ্ছে মারে সবাই, ঠিক আছে? স্যার আমি দিয়ে আমি সবাইকে দিচ্ছি না, আপনি দেন না, আপনার রেপুটেশন খারাপ। দিয়ে দিলাম। স্যার ও ওখানে দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আমাদের তিনটা যে মেজর ওয়েট স্পিনিং টেকনিক আছে, বুঝার এখানে এটাই আছে বেসিক্যালি, আর কিছু না। ওয়েট স্পিনিং হচ্ছে আমি যেটা বললাম, ওয়েট স্পিনিং হচ্ছে এরকম একটা স্পিনার থাকবে, ফাইবার বের হবে, আর হচ্ছে কি আমরা এখান দিয়ে কোল্ড এয়ার পাস করবো, হ্যাঁ, কোল্ড এয়ার পাস করবো, ওইটাকে আমরা কি বলবো? ওয়েট স্পিনিং, ঠিক আছে? একেবারে বেসিক স্পিনিং যে প্রসেস আছে, যেটা হচ্ছে বুঝাইলাম এতক্ষণ সেটাই। সো এই দিক থেকে দেখেন স্পিনিং পাম্প থাকে, এদিক থেকে বের হয়, এদিক থেকে আমরা স্ট্রেচিং বা হচ্ছে যে কোনো পোস্ট ওয়াইন্ডিং ট্রিটমেন্ট করি, তারপর হচ্ছে আমরা ওয়াইন্ডিং করি বা সুতাটাকে জড়াই দিই, শেষ, ঠিক আছে? এখন আসলে হচ্ছে আপনার ড্রাই স্পিনিং। ড্রাই স্পিনিং পুরোপুরি সেম ইয়া মানে বেল স্পিনিং এর এখানে মতো, শুধুমাত্র হট এয়ার ইউজ করা হয়। এখানে হচ্ছে আপনার কি করা হয়? হট এয়ার ইউজ করা হয়। আগেরটাতে আপনার অ্যাক্রিলিক ফাইবারের ইউজ করা হয়, আরেকটা হচ্ছে আপনার কি কোল্ড এয়ার ইউজ করা হয়, ঠিক আছে? কোল্ড এয়ার ইউজ করলে হচ্ছে কি যে আপনার সুতাটা হচ্ছে খুব দ্রুত শক্ত হয়ে যায়, সলিডিফাই হয়ে যায়। আর কোল্ড এয়ার ওয়ার্ম এয়ার যখন দেয় তখন এটা হচ্ছে কি আস্তে আস্তে শক্ত হয়। সো আপনি খুব দ্রুত হচ্ছে স্ট্রেচিং বা হচ্ছে অন্য
সেই ইফেক্টগুলো হচ্ছে আপনি এই স্পিনিং করতে পারবেন। আর ওয়েট স্পিনিং হচ্ছে কি, যে ওয়েট স্পিনিংটা হচ্ছে আপনার স্পিনারের যেটা থাকে, ওয়েট স্পিনিংটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে যে স্পিনারের যেটা থাকে সেটা হচ্ছে একটা কেমিক্যাল বাথের ভিতরে ডুবানো থাকে, ঠিক আছে? কেমিক্যাল বাথের ভিতরে ডুবানো থাকে, যখন এটা হচ্ছে ওই কেমিক্যাল বাথের ভিতরে যখন যায় তখন হচ্ছে ওটা শক্ত হয়ে যায়। কেমিক্যাল বাথের যে কেমিক্যালটা আছে সেটার প্রভাবে, বুঝা গেছে? সো এটার সাহায্যে সাধারণত সর্বপ্রথম সিনথেটিক ফাইবার নাইলন আর কি এটা দিয়ে প্রডিউস করা হয়েছে সর্বপ্রথম, ঠিক আছে? তো ওই ওয়েট স্পিনিং টেকনোলজি খুবই পুরাতন। তো এই যে আপনার স্পিনারের যেটা আছে সেটা হচ্ছে কেমিক্যাল বাথ বা কোয়াগুলেশন বাথ হিসেবে এটা কাজ করে। এটা কি করে, ফাইবারটাকে জমাট বাঁধতে সাহায্য করে, তারপর হচ্ছে সেটাকে আমরা ড্রয়িং করে ফেলি, ড্রয়িং করে ড্রাইং করে শেষ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়েট স্পিনিং। তো মোটামুটি 3 রকমের স্পিনিং আছে, একটা কি মেল্ট, ড্রাই আর একটা কি ওয়েট। তো বোঝার ব্যাপারে মোটামুটি আপনার এইগুলোই আছে, আর কিছু নেই, ঠিক আছে? বুঝছেন? তো এগুলো যদি পার্থক্য পারবেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো পার্থক্য আছে, বুঝা গেছে? পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, মেল্ট, ড্রাই আর ওয়েট। হ্যাঁ, কোন স্লাইডে যাই? 3 নম্বর স্লাইড। এখানে হচ্ছে আপনার বেসিক্যালি আমাদের যখন হচ্ছে মেল্ট, ড্রাই আর ওয়েট স্পিনিং এর যে সমস্ত ইয়ারগুলো আছে, মানে প্যারামিটারগুলো আছে, পার্থক্যটা হচ্ছে এখানে দেখতে পারেন। তার হচ্ছে কতটুকু প্রোডাকশন, সবচেয়ে বেশি প্রোডাকশন হচ্ছে আপনার ওয়েট স্পিনিং এর, কারণ হচ্ছে এটা গলার পরে ডিরেক্টলি আপনি হচ্ছে চড়াই দিতে পারতেছেন। ওয়েট স্পিনিং একটু কম, কারণ হচ্ছে আপনার এখানে গেমিং অটোমেশনটা একটু বেশি, প্রোডাক্টিভিটি হচ্ছে ওয়েট স্পিনিং এর কম, আর বাকি ড্রাই স্পিনিং হচ্ছে আর হচ্ছে আপনার সলভেন্ট হচ্ছে ওয়েট স্পিনিং এ লাগে না, ড্রাই স্পিনিং আর হচ্ছে ওয়েট স্পিনিং এ লাগে, ঠিক আছে? আর সলিডিফিকেশন হচ্ছে সাধারণত আপনার ফাইবারটা সলিড হয় কিভাবে, পূর্ণার মাধ্যমে, মানে হট এয়ার দেওয়ার কারণে, আর হচ্ছে ড্রাই স্পিনিংটা হয় হচ্ছে কি আপনার ইভাপোরেশনের মাধ্যমে, ফাইবারের যে সার্ফেসে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো। আর ওয়েট স্পিনিং হয় কীভাবে, কোয়াগুলেশনের সাথে, মানে কেমিক্যালের সাহায্যে সেটা হচ্ছে কি জমাট বেঁধে যায়, ফাইবারটা জমাট বেঁধে পরে হচ্ছে আমরা এটা জড়াই দিয়ে আর কি, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার মেল স্পিনিং হচ্ছে আপনার পলিয়েস্টার, অ্যাসিটেট বা হচ্ছে আপনার ডিসকোস্টিন আমরা তৈরি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ইনভেস্টমেন্ট কস্ট হচ্ছে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে আপনার ওয়েট স্পিনিং, তো এই কারণে হচ্ছে আপনার ওয়েট স্পিনিংটা বেশি জনপ্রিয় আর কি, ঠিক আছে? আর হ্যাজার্ডাস যদি বলেন, ড্রাই স্পিনিং আর ওয়েট স্পিনিং দুইটাই বেশি হ্যাজার্ডাস, আর হিট হচ্ছে আপনার সবচেয়ে বেশি লাগে মেল স্পিনিং, সরি ড্রাই স্পিনিং আর কি, কারণ ওখানে হচ্ছে আপনার ড্রাই টেম্পারেচার দেওয়া হয়, ড্রাই ইয়ার দেওয়া হয়। আচ্ছা, নেক্সট আসতেছে হচ্ছে আপনার স্ট্রেচিং বা ড্রয়িং কি বলে। স্ট্রেচিং হচ্ছে কি, আপনার কি পলিমার সাইজ করছিলেন আচ্ছা, পলিমার বলতে আমরা কি বুঝি? পলিমার হচ্ছে কি, যে বিভিন্ন রকমের মনোমারের সমষ্টিতে আপনার কি অনেকগুলো পলিমার চেইন একটা সাথে থাকবে। হ্যাঁ, পলিমারের ভিতরে একেবারে মাইক্রোস্ট্রাকচারে আপনার হচ্ছে 2 রকমের ইয়া দেখা যায়, অ্যাটাচমেন্ট দেখা যায়। পলিমারের যে চেইনগুলো আছে, ঠিক আছে? পলিমারের চেইন, অনেকগুলো পলিমার চেইন মিলে তো আপনার বিশালমূলক মানে হচ্ছে কি বস্তু তৈরি করে, যেমন ধরেন আপনার পলিপ্রোপিলিন বা আমাদের যে পলিয়েস্টারের যে সুতাগুলো আছে, ঠিক আছে? তো 2 রকমের অ্যাটাচমেন্ট আছে, একটাকে বলা হয় আপনার ক্রিস্টালাইনিটি, হ্যাঁ, ক্রিস্টালাইনিটি, আর একটা হচ্ছে আপনার অ্যামরফাস। ক্রিস্টালাইনিটি কোনগুলো? যখন হচ্ছে আপনার পলিমারের যে চেইনগুলো আছে সবগুলো যখন সুবিন্যস্ত অবস্থায় থাকবে, ঠিক আছে? আর যখন হচ্ছে অবিন্যস্ত অবস্থায় থাকবে তখন হচ্ছে কি আপনার ওইটাকে বলে অ্যামরফাস। এই ভিডিও বুঝিনে পড়াশোনা, হ্যাঁ, পড়াশোনা ভিডিও বুঝিনে কি এই যে জিনিস বুঝিনে পড়াশোনা। হ্যাঁ, তো এটা এখানে নাই কোনো ফুটবল ক্রিস্টালাইনিটিটা হচ্ছে আপনার কি পলিমার চেইনের সুবিন্যস্ত অবস্থা, আর অবিন্যস্ত অবস্থা হচ্ছে আপনার অ্যামরফাস। এখন এই পলিমারটাকে আমরা হচ্ছে চাইলে এই অ্যামরফাস থেকে আমরা হচ্ছে ক্রিস্টালাইনে হচ্ছে আমরা চাইলে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? যদি এটা ধরে আমরা টানলে হয় কি, যে আপনার একটা ক্রিস্টালাইজেশন যদি টানেন তাহলে যেগুলো কি আছে অবিন্যস্ত অবস্থা আছে সেগুলো হচ্ছে আপনার এইভাবে সুবিন্যস্ত হয়ে যায়। তার মানে কি, অ্যামরফাস থেকে ক্রিস্টালাইনিটিটা বেড়ে যায়। ক্রিস্টালাইনিটি বাড়লে কি হবে? যদি হচ্ছে আপনার পলিমারে সুবিন্যস্ত অবস্থায় পলিমার চেইনগুলো থাকে তাহলে দেখা যায় কি, যে আপনার ওটার স্ট্রেংথ বাড়ে, ফাইবারের স্ট্রেংথ খুব ভালো বেড়ে যায়, তারপরে ছোট প্রপার্টি খুব ভালো আসে, স্টেবিলিটি ভালো। তো এই কারণে এই সেম জিনিসটাই হচ্ছে কি আমার এই ড্রয়িং স্ট্রেচিং এ করা হয়। যখন হচ্ছে আমরা ফাইবারটা হচ্ছে বের হয় ধরেন মেল স্পিনিং বা ওয়েট স্পিনিং থেকে, তারপর হচ্ছে কি ওটার উপর আমরা একটা ফোর্স দেই বা একটা টেনশন দিই। সো টেনশন দিলে হয় কি, যে ফাইবারটা একটু স্ট্রেচড হয়।
স্ট্রেচ হইলে আপনার যে পলিমারের যে চেইনগুলো আছে সেগুলো হচ্ছে কি সুবিন্যস্ত হয়, ডিসপ্লেনিটি বাড়ে, এটা হচ্ছে কি আপনার স্ট্রেংথ বাড়ে। সো প্রথম যে অবজেক্টটা থাকে সেটা হচ্ছে কি আপনার পলিমারের স্ট্রেংথ বাড়ানো বা ফাইবারের স্ট্রেংথ বাড়ানো হচ্ছে আপনার কি স্ট্রেচিং বা ড্রয়িং এর মূল কাজ। এরপর আসতেছে কি আপনার ইনক্রিজ ওরিয়েন্টেশন এন্ড ডিসপ্লেনিটি, মানে ওরিয়েন্টেশন বলতে এই জিনিসটা বোঝাচ্ছে, ঠিক আছে? পলিমারের যে চেইনগুলো আছে সেই চেইনগুলো যাতে সঠিকভাবে ওরিয়েন্টেড থাকে একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর, সেই জিনিসটা ইনশিওর করে। নেক্সট হচ্ছে আপনার কি যে আমাদের ইনোভেশনের ব্রেক যেটা আছে সেটা যাতে হচ্ছে কমে যায় এবং এটা ফোর্স যাতে বেশি লাগে সেটা হচ্ছে ইয়া করে। আর রিডিউস দ্য ওয়েট পার ইউনিট এরিয়া মানে হচ্ছে কি যে আপনার কাম কমায় যত সূক্ষ্ম হোক না কেন ওটার স্ট্রেংথ যাতে খুব ভালো থাকে। সো স্ট্রেচিং ড্রয়িং গেল। এবার আসি হচ্ছে আপনার কিছু ফাইবারের উপরে আমরা যদি হচ্ছে কোনো স্পেশাল রকমের ইফেক্ট যদি আমরা আনতে চাই তাহলে কি হবে? সো ওই মেকানিক্যাল ইফেক্টটাকে বলা হয় হচ্ছে আপনার টেক্সচার। টেক্সচারিং হচ্ছে কি আমরা ফাইবারের সার্ফেসের ভিতরে যদি উপরে যদি কোনো একটা স্পেশাল ইফেক্ট আনতে চাই, সেটা হতে পারে আপনার হচ্ছে বিভিন্ন রকম কার্ল, এরকম হচ্ছে মানে কার্লি কোনো অরিয়েন্টেশন হতে পারে। ফাইবার তো আমার সাধারণত জানি যে এরকম সোজা থাকে, তাই না? আদর্শ। তো ধরেন এখানে যদি আমি এরকম কার্লি ইয়া কোনো দিতে চাই অথবা হচ্ছে কোনো ভাঁজ ভাঁজ রাখতে চাই, তো এরকম ফাইবার যদি আমি প্রডিউস করতে চাই তাহলে হচ্ছে আমাদের ফাইবারগুলোকে মেকানিক্যালি আমার ট্রিটমেন্ট করতে হবে, যে প্রসেসটাকে বলা হয় আপনার টেক্সচারিং, ঠিক আছে? সো টেক্সচারিং ইজ দ্য প্রসেস বাই হুইচ ক্রিম, কার্ল, কয়েল, লুপ বা হচ্ছে আপনার রিঙ্কেল হচ্ছে ইন্ট্রোডিউস করানো হয় ফাইবারের ভিতরে। এটা কিন্তু আমি অলরেডি মানে ফাইবার পেয়ে গেছি, পাওয়ার পরে স্ট্রেচিং করছি, স্ট্রেচিং করার পরে আমি যদি কোনো এক্সট্রা কোনো ইফেক্ট যদি আনতে চাই ফাইবারে তাহলে হচ্ছে আমার কি টেক্সচারিংটা করা লাগবে, বুঝা গেছে? তাহলে দেখেন আপনার হচ্ছে কি যে বেশ কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স ভালো হয়, তারপর হচ্ছে অ্যাবজর্বেন্সি বাড়ে, বা হচ্ছে আপনার এয়ার মাইগ্রেশন ভালো হয়, তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি বাড়ে, ঠিক আছে? সিমিলারলি আপনার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি যে আপনার ফাইবারের যে অ্যাকশন রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কমে যায়, আর হচ্ছে আপনার স্ট্রেংথটা হচ্ছে কমে যায়। তো এখানে দেখেন বেশ কিছু হচ্ছে মেকানিজমের কথা দেওয়া আছে যেগুলোর সাহায্যে হচ্ছে সাধারণত আপনার টেক্সচারিংটা করা হয় আর কি। সো এটা বেসিক্যালি একটা মেকানিক্যাল প্রসেস যার সাহায্যে হচ্ছে কি ফাইবারের উপরের সারফেসে হচ্ছে আমরা কোনো একটা স্পেশাল ইফেক্ট নিয়ে আসি। ওকে, আর এবার যদি আসি ইন্টারলেসিং আর ইন্টারমিংলিং হচ্ছে আপনার এখন স্পিনারের থেকে হচ্ছে অনেকগুলো ফাইবার সিঙ্গেল সিঙ্গেল করে বের হয়। যখন এগুলোকে আমরা একসাথে যখন জড়ায় ফেলবো সেটা বলা হচ্ছে ইন্টারলেসিং বা ইন্টারমিংলিং বলে, ঠিক আছে? হিট সেটিং হচ্ছে কি, হিট সেটিংটা হচ্ছে আপনার যে টেম্পারেচারে আমি যখন বের করবো ওইটা হচ্ছে খুবই আনস্টেবল টেম্পারেচারের সাথে। সো ওয়াইন্ডিং করার পরে বা হচ্ছে প্যাকেজটা নিয়ে আমি হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি হচ্ছে এটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে হয় কি যে আমাদের স্ট্রেচ করার পরে আমার যে পরিমাণের যে চেইনগুলো আছে সেগুলোর একটা হাই চান্স থাকে এই অবস্থা থেকে আবার এখানে চলে যাবে, ঠিক আছে? এখানে চলে গেলে আপনার দেখা যায় কি যে ওয়েট পার ইউনিট এরিয়া বেড়ে যায়। তো ওইটাকে স্টেবল করার জন্য আমরা হচ্ছে কি যে একটা হিট ট্রিটমেন্ট করি, যেটা হচ্ছে হিট সেটিং বলে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার স্প্রিং ফিনিশ। স্প্রিং ফিনিশ হচ্ছে কি বেসিক্যালি আপনার ফাইবারটাকে ডিসপ্লে করার জন্য ইউজ করা হয়। ডিসপ্লে বলতে আপনার হচ্ছে এটার স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা কম হয় সেই জিনিসটা হচ্ছে ইনশিওর করা হয়। আর হচ্ছে আপনার কি অ্যান্টি স্ট্যাটিক প্রপার্টি যেটা বলা হয়, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, আর হচ্ছে বাকি যেসব টার্মগুলো দেখেন এখানে হচ্ছে যা যা পড়বে সেটা বলে দেয়। এখানে হচ্ছে ইয়েটা পড়বেন, অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট পড়বেন, তারপর হচ্ছে আপনার সলিউশন ডাইট পড়বেন, 3 নাম্বার স্লাইড। তুই জাস্ট লেখ কি বিষয় আমি বলবো মনে কর এটা বুঝবেন না, এটা যেটা লেখছেন ওটাকে চাপটা দিয়ে দিবেন, পরে হচ্ছে পোলাপান এসে আমাদের বলবে যে স্যার আমরা আমার সাজেশন তো একদম দিয়ে দেব, পরে বছর পরে যাওয়ার সময় বুঝতে পারবে লেখ সাজেশন এখন দিচ্ছেন স্যার? হ্যাঁ, না, তারপর আপনার তোমরা সলিউশন ডাইট হ্যাঁ, হোয়াইটেনিং এজেন্ট সাদা করার জন্য যেটা ইউজ করা হয়। স্পিন ফিনিশ করবেন, স্ট্রেচিং ড্রয়িং করবেন, কি করবেন, স্পিন ফিনিশ করবেন, হিট সেটিং করবেন,
কই আমার চা করি স্যার আপনার চা হ্যাঁ কে বলছেন কি বলেন নাই বলছে কি বলছেন শেষ আজকে শেষ নাই জান ক্লাস করাবো চা আচ্ছা স্যার পরে খাওয়াবো সমস্যা নেই ওকে ঠিক আছে ইয়া ক্লাস শেষে দিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে দিয়ে দিচ্ছি ওই শান্ত ওরা কোথায় স্যার ওনারা আছে হ্যাঁ আছে কি করে স্যার পরে পড়বো স্যার আমার আচ্ছা পরে পড়বো। আচ্ছা, ঠিক আছে। দেখেন টেক্সচারিং করেন আর হচ্ছে আপনার স্ট্রেচিং ড্রাইভ করবেন ঠিক আছে শেষ আচ্ছা লাস্টে যে স্লাইড আছে এখানে আসলে স্যার দুইটা রিভিউ হয়ে গেছে হ্যাঁ দুইটা বলে যাচ্ছেন রিভিউ অনেক ওই ইন্ট্রোডাকশন আবার একটু যাবো আচ্ছা ফাইবার প্রপার্টিতে হচ্ছে দুই রকমের ফাইবার প্রপার্টি আছে একটা হচ্ছে আপনার কি প্রাইমারি প্রপার্টি আর সেকেন্ডারি প্রপার্টি ঠিক আছে তো আপনারা হচ্ছে স্যার আপনি আমাদের থেকে চলে যাবেন না? হ্যাঁ চলে যাবেন না? কোথায় কোথায় স্যার আপনি ভালো করে জানেন কই চলে যাবো আচ্ছা জি, স্যার। প্রাইমারি প্রপার্টি যেটা আছে আপনার প্রাইমারি প্রপার্টি যতগুলো আছে সবগুলো ভালোভাবে করবো ঠিক আছে ফার্স্টার মতো আছে ওকে স্যার আপনি গতবারের মিটের মতন ওরকম কইলেন না প্লিজ না করবো না সমস্যা নেই। হ্যাঁ এখানে সেকেন্ডারি প্রপার্টির ভিতরে যা করবে সেটা হচ্ছে প্রিন্ট তারপর হচ্ছে লাস্টার ফাইবার রেজিলিয়েন্সি এন্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ঠিক আছে হতাশা বলতেছে লাস্টার তারপর লাস্টার এই ফাইবার রেজিলিয়েন্সি এন্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্স শেষ প্রথম স্লাইড করে পরীক্ষায় চলে যাবে না এখানে হচ্ছে ইয়া ক্লাসিফিকেশনটা করবো ক্লাসিফিকেশন করবেন তারপর হচ্ছে আপনার হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক ফাইবারের ভিতরে পার্থক্য করবেন তারপর হচ্ছে ন্যাচারাল সিনথেটিকের ভিতরে পার্থক্য করবেন ঠিক আছে আর এই দুটো সংখ্যা করবেন আসতেছে শেষ। শুধুই আসলাম ওই যে ওখানে ধন্যবাদ স্যার ওই দিয়ে দেন, দিয়ে দেন, তোমার। ক্যামেরা অফ করে দিলাম